আরও ভয়াবহ বিষয় হলো বিচারহীনতা সংস্কৃতি। বহু ধর্ষণ মামলা বছরের পর বছর ঝুলে থাকে, অনেক ভিকটিম ন্যায় বিচার পান না। আর এই বাস্তবতা অপরাধীদের আরও বেশি সাহসী করে তোলে। যখন অপরাধীর থেকে ভিকটিমের চরিত্র নিয়ে বেশি আলোচনা হয়, তখন সমাজ অজান্তেই অপরাধীর কাজকে আরও বেশি সহজ করে দেয়। এই কারণে হাজারো ঘটনার মধ্যে আমাদের কালেকটিভ মেমোরিতে তনু ও নুসরাতের নাম বারবার ঘুরে ফিরে আসে, কারণ তাদের ক্ষেত্রে ভিকটিমকে দোষারোপ করার সুযোগ তুলনামূলকভাবে কম ছিল। তারা মডেস্ট পোশাক পরতেন কিংবা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা সমালোচনা ছিল না। তবুও তনু হত্যার বিচার কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। নুসরাত হত্যাকাণ্ডের পর তিনি যে প্রতিষ্ঠানে পড়তেন সেটি নিয়েও দীর্ঘদিন প্রশ্ন ছিল। এই সবগুলো বিষয় আমাদের মস্তিষ্কে একটি কথার জন্ম দেয় যে জনমতের সহানুভূতি পেলেই কিন্তু ন্যায় বিচার নিশ্চিতকরণ হয় না। আরেকটি বিষয় লক্ষ্য করুন, যেসব ঘটনায় ভিকটিমকে দোষারোপ করা কঠিন, যেমন শিশু কিংবা বিতর্কহীন কোনো মানুষ, সেসব বিষয় নিয়ে মানুষ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু যেখানে ভিকটিমকে নিজের ব্যক্তিগত জীবনে টেনে নেওয়া যায়, সেখানে মূল অপরাধকে আড়াল করে শুরু হয় চরিত্র বিশ্লেষণ। এই সুযোগটাই ঠিক অপরাধীরা নেয়, কারণ তারা জানে সমাজের এক অংশ অপরাধীদের বিচার না করে ভিকটিমের বিচার করাতে ব্যস্ত হয়ে যায়। দুঃখজনক হলেও সত্য যে আমাদের গণমাধ্যমগুলো ভিউ ব্যবসায় লিপ্ত হয়ে ভিকটিমের ব্যক্তিগত জীবনকে সামনে আনে, ফলে মানুষজন সহানুভূতির বদলে বিদ্রূপ করা শুরু করে। আজ সমাজ বদলেছে, নারীরা রাতে কাজ করছেন, চলাফেরা করছেন কিংবা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি কি সেই গতিতে বদলিয়েছে? সমস্যাটা ঠিক পোশাকে নয়, সমস্যাটা সময়েও নয়, সমস্যাটা হলো দৃষ্টিভঙ্গিতে, যেখানে একজন মানুষকে মানুষ হিসেবে দেখা হয় না, দেখা হয় একটি বস্তু হিসেবে। তাই আজ থেকে প্রশ্নটা বদলায়, সে কেন বাইরে ছিল? প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হোক অপরাধীরা কেন এই অপরাধ করতে সাহস পেল।